আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত। ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যে অসুখের কথা জানালো সরকার। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ। তীব্র কাজের চাপ মানুষকে সমকামী বানিয়ে দেয়, মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত। চিয়াংমাই প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রয়্যাল থাই এয়ারফোর্স RTAF। খবর শিনহুয়া। বৃহস্পতিবার 29 জানুয়ারি স্থানীয় সময় সকাল 10টার দিকে প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। RTAF-এর মুখপাত্র চাকরিত থাম্মাভিচাই বলেন, দুর্ঘটনাস্থলের সময় পাইলটরা কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ বা যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিচ্ছিলেন। দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো বেসামরিক হতাহত বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমানবাহিনীর মুখপাত্র জ্যাকরিট থামানভিচাই বলেন, আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান দুর্ঘটনায় 2 পাইলট নিহত হয়েছেন। মুখপাত্র জানান, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে বিমান চলাচল নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হবে। রয়্যাল থাই এয়ারফোর্স নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসর্টের কাছে প্যারাশুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে 6 থাই পুলিশ কর্মকর্তা নিহত হন। ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যে অসুখের কথা জানালো সরকার। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা PTI এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা PIMS এ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার 29 জানুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তারার জানান, আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করার পর উন্নত মূল্যায়ন ও চিকিৎসার জন্য তাকে PIMS এ নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী শনিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। আতাউল্লাহ তারার বলেন, PIMS-এ চিকিৎসকরা পুনরায় তার চোখ পরীক্ষা করেন এবং ইমরান খানের লিখিত সম্মতি নেওয়ার পর প্রায় 20 মিনিটের একটি সামান্য চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে প্রয়োজনীয় নির্দেশনা সহ তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তিনি জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ার সময় ইমরান খানের ভাইটাল সাইন্স স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনক ছিল। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, বলেন তিনি। কারা বিধিমালা অনুযায়ী বন্দীদের প্রয়োজন হলে চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ সেবা দেওয়া হয় বলেও উল্লেখ করেন মন্ত্রী। এর আগে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে PTI ও তাদের মিত্র দলগুলোর শীর্ষ নেতারা বুধবার যৌথ সংবাদ সম্মেলন করেন। তারা দাবি করেন, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতা ও পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে যে সামরিক শক্তি বাড়াচ্ছে তা ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত হতে পারে। নিউক্লিয়ার শক্তিচালিত বিমানবাহী রণতরী USS এব্রাহাম লিঙ্কন সাম্প্রতিক দিনে আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক সম্পদের মধ্যে অন্যতম। এর আগে গত বছরের জুনে 12 দিনের ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র একইভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সামরিক সম্পদ জড়ো করেছিল। সে সময় যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণ চালায়।
এছাড়া গত বছরের শেষ দিকে ভেনেজুয়েলার নৌযানগুলো যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে এমন অভিযোগ তুলে, যার পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক সম্পদ জড়ো করে। কয়েক সপ্তাহ পর ৩ জানুয়ারি এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে অপহরণ করা হয়। ইরানে গণবিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। প্রথমে মানুষ দেশটির দুর্বল মুদ্রা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ করলেও পরে তা সরকার পতনের দাবিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে এসব বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড চালায়। ইরান বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী জানান, অন্তত ৫,০০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ধর্মীয় নেতাদের তীব্র সমালোচনা করেন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সহায়তা আসছে এবং হুঁশিয়ারি দেন যদি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে। তীব্র কাজের চাপ মানুষকে সমকামী বানিয়ে দেয়। মালয়েশিয়ার ধর্মমন্ত্রী। কর্মক্ষেত্রে তীব্র কাজের চাপকে এলজিবিটি গোত্রীয় আচরণের একটি কারণ বলে মন্তব্য করেছেন দেশটির এক মন্ত্রী। এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী ড জুলকিফলি বিন হাসান বলেন, কাজ সংক্রান্ত চাপ মানুষকে এলজিবিটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে প্রভাবিত করতে পারে। ২০১৭ সালের একটি গবেষণায় কাজের চাপের পাশাপাশি সামাজিক প্রভাব, যৌন অভিজ্ঞতা এবং ব্যক্তিগত নানা বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সামাজিক প্রভাব, যৌন অভিজ্ঞতা এবং অন্য ব্যক্তিগত বিষয়গুলোও ভূমিকা রাখে। গবেষণাটিতে বলা হয় এসব উপাদান একসঙ্গে এলজিবিটি সংশ্লিষ্ট আচরণ গঠনে প্রভাব ফেলতে পারে। ড জুলকিফলি হাসান সংসদে লিখিত উত্তরে এসব কথা বলেন। প্রশ্নটি করেন রান্তাউ পাঞ্জাং আসনের সংসদ সদস্য দাতুক সিটি জাইলা মহদ ইউসুফ। তিনি মালয়েশিয়ায় এলজিবিটি প্রবণতা নিয়ে হালনাগাদ তথ্য জানতে চান। প্রশ্নে বয়সভিত্তিক তথ্য, জাতিগত গঠন এবং প্রধান কারণের বিষয়ও ছিল। তবে মন্ত্রী জানান, মালয়েশিয়ায় এলজিবিটি জনগোষ্ঠীর মোট সংখ্যা নিয়ে সরকারের কাছে কোনো সরকারি পরিসংখ্যান নেই। এদিকে আরেক সংসদীয় প্রশ্নের উত্তরে ড জুলকিফলি হাসান বলেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এলজিবিটি সংশ্লিষ্ট ঘটনায় মোট ১৩৫টি গ্রেপ্তার বা মামলা নথিভুক্ত হয়েছে। এই প্রশ্নটি করেন হুলু তেরেঙ্গানু আসনের সংসদ সদস্য দাতুক রসুল ওয়াহিদ। উল্লেখ্য, মালয়েশিয়ায় সমলিঙ্গ সম্পর্ক এখনও আইনত নিষিদ্ধ।